নমস্কার। এখন বর্তমানে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যখন কলেজে আরও ভর্তি হবে তো তোমাদের সেখানে কী কী ডকুমেন্ট আরও লাগবে এই সকল কিছু নিয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ডকুমেন্ট অনেকগুলোই লাগবে, তো আমি একে একে করে বলা শুরু করি। প্রথমেই তোমাদের লাগবে মাধ্যমিকের অ্যাডমিট, এটা তোমার বয়সের প্রমাণ দিবে, এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিটটাও লাগবে, এবং উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কশিট লাগছে, সাথে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং তোমাদের লাগছে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট। তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট, এটা অনেক জায়গায় লাগে অনেক জায়গায় লাগে না। এবং তারপরে হচ্ছে তোমরা যারা সংরক্ষণের আয়ত্তায় আছো, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি এবং যারা ইডব্লিউএস, তাদের যদি এই সার্টিফিকেটগুলো থেকে থাকে তো এই সার্টিফিকেটগুলো লাগবে তোমাদের। তারপরে হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট, তোমাদের জন্য এই সার্টিফিকেটটা লাগবে, অর্থাৎ তোমরা যারা বিশেষভাবে সক্ষম। এবং তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে। আশা করি তোমাদের প্রায় জনেদেরই আধার কার্ড আছে, এবং কারো যদি ভোটার কার্ড থেকে থাকে সেটাও তোমরা আইডেন্টিটি প্রুফ হিসাবে দেখাতে পারো। এবং তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, এবং তোমাদের একটা সিগনেচার লাগবে, এবং তোমাদের নামে একটা ব্যাংকের পাসবুক লাগবে, এবং তোমাদের একটা এবিসি আইডি লেগে থাকে। এবিসি আইডি এটা তোমরা হয়তো নতুন শুনছো। এবিসি আইডি মানে হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। যেমন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা পয়সার হিসেব থাকে, তেমনই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলতে এটা তোমরা যে পড়াশোনা আরও করবে সেটার যে সকল ক্রেডিটগুলো থাকবে সেই ক্রেডিটগুলো তোমাদের এই এবিসি আইডিতে যোগ হবে। তোমরা এবিসি আইডি কী করে বানাবে এই বিষয়ে তোমাদের যদি ভিডিও দরকার হয় তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দিব। এবিসি আইডি এখন যদিও না লাগে, ভেরিফিকেশানের পরে কিন্তু লাগবেই। তো এখন বর্তমানের জন্য না হলেও ভেরিফিকেশান কিংবা ভেরিফিকেশানের পরে যখন তোমাদের ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন হবে সেই মুহূর্তে তো লাগবেই। এবং তোমাদের একটা মোবাইল নম্বর লাগবে এবং সাথে একটা ইমেল আইডি। তোমরা চেষ্টা করবে তোমাদের নিজের মোবাইল নম্বর এবং নিজের ইমেল আইডি দেওয়ার, কেন কি তোমরা যে নম্বরটা দিবে ওই নম্বরে ফোন আরও আসতে পারে। তো তোমরা চেষ্টা করবে তোমাদের নিজস্ব মোবাইল নম্বর এবং নিজস্ব ইমেলটা দেওয়ার, কেন কি এগুলি তোমাদের সারা কলেজ লাইফে থেকে যাবে, এগুলো তুমি আর চেঞ্জ করতে পারবে না। তোমাদের আই কার্ডে এবং আরও তোমাদের সকল জায়গাতেই এই নম্বর এবং এই ইমেল আইডিটা থাকবে, এবং কলেজ তার নিজের সুবিধা অসুবিধায় তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই ইমেল কিংবা এই ফোন নম্বরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। বর্তমানে এই সকল কিছুই লাগবে। পরবর্তীকালে গিয়ে যদি আরও কিছু আপডেট আরও হয় তো আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দিব। তো তোমরা চেষ্টা করো এই সকল ডকুমেন্টগুলো একটা ফাইলের ভেতরে গুটিয়ে নেওয়ার এবং ভালো করে রেখে দেওয়া, এবং সাথে যদি পারো 1-2 কপি জেরক্স করে নেবে, কেন কি তোমাদের অনলাইনে আরও ফর্ম ফিল আপ আরও করতে হবে, তখন তোমাদের অরিজিনাল সব আপলোড করতে হবে। এবং তারপরে তোমাদের কলেজে আরও যখন যাবে তোমরা ভেরিফিকেশানের জন্য, ভর্তি আরও হয়ে গেলে তারপরে তোমাদের সেখানে জেরক্স আরও দিতে হবে। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।